বন্ধুরা, এতক্ষণ আপনারা যে লেখাটি দেখলেন সেই লেখাটি আমি কিভাবে করেছি সেটা আপনাদেরকে শিখিয়ে দেব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুব সহজেই এই সুন্দর জিনিসটি শিখতে পারবেন। তো আমি এটা কাইনমাস্টার দিয়ে করেছি। আপনারা কাইনমাস্টারে ঢুকবেন, ঢোকার পরে একটা কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো আমি একটা কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, একটু টেনে একটু বড় করলাম। আপনারা যত বড় করতে চান তত বড় করে নেবেন ভিডিওটা। তো আমি ছোট করে একটু দেখাচ্ছি আপনাদেরকে। এরপরে এখানে আসার পরে আমি একটা লেখা লিখব, সেটা আপনারা যেটা লিখতে চাবেন সেটা লিখবেন। আমি এখানে একটা লেখা লিখি, বাংলাদেশ লিখব, বাংলাদেশ। তো বাংলাদেশ লেখাটা লেখার পরে বন্ধুরা আমি ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি, কারণ সুন্দর একটা ফন্ট দিলে লেখাটা ভালো লাগবে। তো এখানে দেখি কি লেখাটা আছে। এই লেখাটা এটা তো মোটামুটি ভালোই আছে। তো এটাকে আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে লেখাটাকে একটু বড় করার জন্য আমি একটু আরেকটু টেনে দিলাম এই পর্যন্ত। এখন দেখেন সুন্দর একটা লেখা হয়ে গেল। এই লেখাটাকে আমরা কি করব, এই পাশে ফেড দিয়ে দেব। আবার এই শেষে যে আছে এই শেষেও আমরা ফেড দেব। তাহলে কী হবে, লেখাটা শুরু হবে। দেখেন এই শুরু হলো, তারপর শেষ হবে। তো যাই হোক, এখানে আমরা একটা কাজ করব। এই যে লেয়ার অপশনে যাব, লেয়ার অপশনে যাওয়ার পরে এই গ্যালারি অপশনে যাব। গ্যালারি অপশনে যাওয়ার পরে আমরা এই যেখানে এই অপশনটা দেখা যাচ্ছে পিক্সাবে, এই পিক্সাবেতে যাব। পিক্সাবেতে যাব, অবশ্যই আপনাকে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো এখানে গিয়ে সার্চ দিব হচ্ছে কালার স্ট্রাইপড অথবা কালারফুল স্ট্রাইপড, আপনি যেভাবে দেন অসুবিধা নেই। আমি কালারফুল স্ট্রাইপ লেখাটা লিখি, কালারফুল স্ট্রাইপড লিখব, STRIPED। স্ট্রাইপড লিখতে যে একটা ও বেশি হয়ে গেছে, স্ট্রাইপ লিখলাম, তারপর সার্চ দিব। তো এখানে দেখেন অসংখ্য কালার আপনারা পাচ্ছেন। এখান থেকে যেটা পছন্দ সেরকম একটা কিছু নিয়ে নেবেন। তো আমি একটা দেখি কোনটা পছন্দ করা যায়। এখানে অনেক আছে বন্ধুরা, এত যে মানে আপনি অবাক হয়ে যাবেন, এত কিছু আছে। তো যেহেতু আমি আপনাদেরকে একটা জাস্ট দেখায় দেব, দেখানোর জন্য একটা সিম্পল কিছু একটা নিয়ে নেই, সময় নষ্ট করে লাভ নাই। আচ্ছা, কোনটা নেই, এইটা নিয়ে নিলাম। তো বন্ধুরা এটা নিয়ে নিলাম, এটা চলে আসছে আমাদের। দেখেন এটা আমাদের চলে আসছে। এটাকে একটু বড় করব, একটু বড় করে নিলাম একদম। তো বড় করার পরে আমরা যে কাজটা করব, আমাদের লেখাটা কত বড় আছে সেই পর্যন্ত এটাকে টেনে নেই। যে লেখাটা আমাদের এত বড়, তো সেই পর্যন্ত করে নিলাম। এরপরে এখানে ট্যাপ করার পরে আমরা চলে যাব ব্লেন্ডিং অপশানে চলে যাব। দেখেন একটা ব্লেন্ডিং অপশান পাবেন, যে ব্লেন্ডিংয়ে যাব। এখানে যাওয়ার পরে যে মাল্টিপ্লাই, এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর দেখেন আমাদের লেখাটা কত সুন্দর কালারফুল একটা সুন্দর লেখা দেখাচ্ছে। এখন আমরা যে কাজটা করব বন্ধুরা, সেটাকে এটাকে আমরা একটু একদম এই মাথায় ঠেকিয়ে দেবো। এখানে ঠেকিয়ে দেওয়ার পরে শুরুতে একটা লক করে দেবো। এই যে কি ফ্রেম, এই লক করে দিলাম কি ফ্রেম। এখন আমরা চলে আসবো শেষের দিকে আসার পরে আমরা এটাকে টেনে একদম এভাবে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এই মাথা পর্যন্ত নিয়ে আসবো, যাতে লেখাটা পার না হয়ে যায়। এ পর্যন্ত নিয়ে আসার পরে ছেড়ে দেবো। এখন দেখবেন যে আমরা প্লে করব যখন, তখন কত সুন্দর লেখাটা লাগবে। দেখেন
এটা ছোট করে দেন, তাহলে দেখবেন যে স্পিডটা একটু বেড়ে যাবে। এরপরে চাইলে এটাকে ডুপ্লিকেট কপি করে পাশে দিয়ে দিতে পারেন। ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে এটাকে পাশে দিয়ে দিলাম। এটাকে এখন দেখেন কত সুন্দর লাগবে। এটাকে এমনভাবে দিতে হবে যাতে মাঝখানে ফাঁক না থাকে। একটু অফ হয়ে যাচ্ছে, তো বন্ধুরা শিখলেন, জিনিসটি অনেক কাজে লাগবে আপনাদের। অনেক লেখা আপনারা চাইলে অনেক মডেল করতে পারবেন, আরও এর মধ্যে আরও অনেক ইফেক্ট ব্যবহার করতে পারবেন, আরও সুন্দর লাগবে। যদি আপনারা ধরেন যে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, এখানে যাবেন লেয়ারে, এখানে যাওয়ার পরে চলে যাবেন এফেক্টসে। এফেক্টসে যাওয়ার পরে আপনারা দেখবেন যেখানে স্পাইরাল ব্লার নামে একটা অপশন আছে, স্পাইরাল ব্লার, এটা নিয়ে নিতে পারেন। এটাকে নেওয়ার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে যাওয়ার পরে এটাকে, এটা থাক, এটাকে নামাই দেবেন, সোজা করে দেবেন। তারপরে এখানে যাবেন, যাওয়ার পরে এটাকে এরকম করে দেবেন, আর এখানে দেখে নেবেন কোনটাকে কি করলে কি হয়। তো সমস্যা নাই, এই স্পাইরাল ব্লাড যেটা আছে এটাকে একটু ডিজাইন করে দেবেন, দেখতে ভালো লাগবে। এটাকে আমরা এই মাথা পর্যন্ত আনি, আনার পরে এটাকে লক করেই, লক করার পরে একটু এদিকে এনে দেই, আবার একটু এদিকে সরিয়ে দেই, আবার একটু উপর দিকে দেই, আবার একটু নিচের দিকে দেই। তো এখন দেখবেন যে জিনিসটা একটু সুন্দর লাগবে। এটা কপি করে নিয়ে আমরা আমাদের লেখাটা আছে যে এই লেখাটার একটা কপি করে নিই, ডুপ্লিকেট কপি করে নিলাম। হ্যাঁ, এই লেখাটাকে কপি করলাম। এখন লেখাটাকে যেটা কপি করলাম সেটাকে আমরা একটু ঝাপসা করে দেবো, এটা দিয়ে একটু ঝাপসা করে দেবো। দেখবেন আরো সুন্দর লাগবে। এখন তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।